আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যারা আরব আমিরাতে আছেন তারা জানেন, যারা ডিস্ট্রিবিউটর আছেন, তারপর আপনার যারা বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসেন, যেমন চায়না থেকে, আপনার কোরিয়া থেকে, তারপর আপনি বিভিন্ন দেশ থেকে যারা প্রোডাক্ট নিয়ে আসেন, কসমেটিক প্রোডাক্ট থেকে শুরু করে খাদ্য জাতীয় প্রোডাক্ট, কনজিউমার প্রোডাক্ট, তো প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় মন্তাজি দুবাই মিউনিসিপ্যালিটি থেকে, অনুমোদন নিতে হয়, বারকোড, তারপর আপনার পেজ নাম্বার, সব কিছু, সিএফএস সার্টিফিকেট ফর সেলস, ঠিক আছে, তারপরে আর্ট, প্রাইমারি আর্ট, সেকেন্ডারি আর্ট, তারপরে ইনগ্রেডিয়েটর, সব কিছু কিন্তু আপনাকে প্রস্তুত করে কিন্তু অ্যাপ্রুভাল নিতে হয়। দুবাইতে যদি আপনি প্রোডাক্ট নিয়ে আসেন তাহলে এগুলো করতে হবে। তো অনেকে কিন্তু এই জিনিসগুলো জানে না, ঠিক আছে। যারা জানে না তারা কিন্তু অনেক অনেক টাকা দিয়ে কিন্তু এগুলা কিন্তু করতে হয়, ঠিক আছে। তো আপনাদেরকে আমি শিখাই দেব, ঠিক আছে। আমি আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, কারণ আমি নিজেও এটাতে ফেস করছি এই সমস্যা নিয়ে। তো আমি সেটা আস্তে আস্তে সমাধান বের করছি। তো আমি চিন্তা করলাম, না, আমাদের বাংলাদেশে যারা আছে তাদের জন্য একটা আমি টিউটোরিয়াল রেডি করি। কেননা বাংলা একটা ভিডিও বাংলা নাই, আমি ইউটিউবে দেখছি একটা ভিডিও বাংলা নাই, যারা করতে পারতেছে না, যার কারণে মানে ভিডিও না থাকার কারণে অনেকে টিউটোরিয়াল না পাওয়ার কারণে কিন্তু কাজগুলো পারতেছে না। তো আশা করি আপনারা ভিডিও দেখলে কাজগুলো পারবেন, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা দেখলে আপনারা নিজেই কিন্তু অ্যাপ্রুভাল নিতে পারবেন, ঠিক আছে। এই যে আমরা এখন dm.gov.ae এটা লিখে গুগলে সার্চ করব, ঠিক আছে। এখানে সার্চ করলে দুবাই মিউনিসিপ্যালিটির পেজটা চলে আসবে। তারপর আমরা লগ ইন করবো, ঠিক আছে। লগ ইন করে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করবো। তো আপনাকে এর আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স দিয়ে, ঠিক আছে। তারপর আমি এখন আমার প্রোফাইলে ঢুকছি। প্রোফাইলে ঢুকে আপনি সার্ভিসে আসতে হবে। সার্ভিসে আপনি ক্লিক করবেন। সার্ভিসে এসে এই সার্চ বারে কিন্তু আপনি আপনার কোন প্রোডাক্টটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, সাপোজ আমি আপনাদেরকে দেখাই, সাপোজ আপনাদেরকে কনজিউমার প্রোডাক্ট নিয়ে আমি দেখাই। কনজিউমার ক্লিক করলাম। কনজিউমার ক্লিক করার পর আপনাদের এখানে রেজিস্ট্রেশন কনজিউমার প্রোডাক্টে মন্তাজে আসছে, ওইখানে আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। না বুঝলে আপনি একটু টেনে টুনে দেখবেন, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে আমি চাই না, কারণ অনলাইনের কারণে দেখতে পাচ্ছেন এখন লোডিং হচ্ছে, লোডিংয়ের কারণে কিন্তু ভিডিওটা সময় নিচ্ছে। এরপর এখানে ড্যাশবোর্ড, মাই ড্যাশবোর্ড, সার্চ প্রোডাক্ট, আপনি এখানে ইয়াতে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর এখানে কাস্টমার প্রোডাক্ট রেজিস্ট্রেশন সিপিআরই, তারপর আপনারা দেখতে পাচ্ছেন পরে নেবেন আপনার কোনটা প্রয়োজন সেটাতে ক্লিক করবেন। আমি কনজিউমার প্রোডাক্ট রেজিস্ট্রেশন সিপিআরইতে ক্লিক করব। সার্ভিসে গিয়ে কনজিউমার প্রোডাক্ট রেজিস্ট্রেশন সিপিআরই, তো এখানে আসছি, দেখছেন আপনার স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, 5 পর্যন্ত আছে। তো এখানে কোম্পানি, আমি কিন্তু আগে থেকে কোম্পানির ট্রেড লাইসেন্স দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলছি সব কিছু ডিলে। তো আপনারা এখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সবগুলো আপনারা ফিল আপ করবেন অটোমেটিক। যদি আপনি আগে করা থাকে আপনার কোম্পানির নাম মারলে সব কিছু কিন্তু এখানে আইডি, ইয়াটিয়া সব কিছু চলে আসবে। তো এখানে আমি গেলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো প্রদান করবেন। সাপোজ আপনি বারকোড, প্রোডাক্ট নেম, গ্রুপ, সব কিছু কিন্তু এখানে আপনাকে প্রদান করতে হবে। দেখেন আপনাদেরকে আমি একটু দেখাই। বারকোড, ঠিক আছে। আমি বারকোড, প্রোডাক্ট নেম, গ্রুপ, ক্যাটাগরি, কান্ট্রি, কালার, ব্র্যান্ড, সব কিছু কিন্তু এখানে দিতে হবে, প্রদান করতে হবে। কিন্তু আপনার যদি প্রোডাক্ট যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে, ঠিক আছে, তাহলে প্রদান করতে হবে না। সাপোজ আমি আপনাদেরকে দেখে বারকোড, ঠিক আছে, বারকোডে আমি একটা বারকোড দিলাম, বারকোড দিয়ে সার্চ করলাম, দেখলাম একটা প্রোডাক্ট চলে আসছে, ওইটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাড সিলেক্ট ভেরিয়েন্টে ক্লিক করব, প্রসিড। তো এখানে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক সব কিছু চলে আসছে, কেননা প্রোডাক্টটা আগে রেজিস্ট্রেশন করা ছিল, অন্য একটা কোম্পানি করছে। তো এখন সেটা আমরাও করতে যাচ্ছি, ঠিক আছে। তো ক্লিক করার পর কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, অ্যাটাচমেন্ট ফ্রি সেল সার্টিফিকেট। তো এখানে আপলোডে ক্লিক করতে হবে। আপনাকে কিন্তু ফ্রি সেল সার্টিফিকেটটা কিন্তু আপনি যদি ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে ফ্রি সার্টিফিকেটটা কী, সেই ফ্রি সেল সার্টিফিকেটটা কী, ঠিক আছে। সেটা নিয়ে আমার বোঝানোর সময় বা ক্ষমতা নাই, কারণ সেটা আপনারা কোম্পানি থেকে পাবেন। তারপর ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করে আপনার
ফ্রি সেলস সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু এখানে আপলোড করবেন, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। ব্রাউজে আমি ক্লিক করব, একটু সময় নিচ্ছি। ব্রাউজে ক্লিক করার পর আসে গেছে জিনিসটা, আপলোড ক্লিক করলাম, আপলোড হয়ে গেছে অটোমেটিক। তারপর আমি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর কি আসে দেখুন, এই ধাপগুলো আসছে, প্রোডাক্টের ডিটেলসগুলো আসছে। তারপরে এখানে আপনাকে দিতে কি বলতেছে, প্রোডাক্টের বিভিন্ন ইনফরমেশন অটোমেটিকলি চলে আসছে। যদি আপনি এখানে ইনফরমেশন যেগুলো আছে সেগুলো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ওখানে কাস্টমার কেয়ারে, ডিএম এর কাস্টমার কেয়ারে আপনি ফোন করে কিন্তু হেল্প নিতে হবে আপনাকে, ঠিক আছে। তারপরে এখানে আর্ট ওয়ার্ক কি আপনাদের জানার কথা। তো আমি ব্রাউজার ক্লিক করে আমার আর্ট ওয়ার্ক আমার কাছে রেডি করা আছে। তো আমি গিয়ে আমি যে জায়গায় ফোল্ডারে রাখছি আর্ট ওয়ার্কটা ডাউনলোড করতেছি, একটু সময় নিচ্ছে, ঠিক আছে। আমি আর্ট ওয়ার্কটা ক্লিক করছি, আর্ট ওয়ার্কটা চলে আসছে, আপলোডে দিলাম। তারপর আর্ট ওয়ার্কের এটা হচ্ছে প্রাইমারি, আরেকটা সেকেন্ডারি আছে, আমি সেটাও আপলোড করব। আপনি যে ফোল্ডারে রাখছেন সেই ফোল্ডার থেকে কিন্তু আপনাকে নিতে হবে। আমি যে ফোল্ডারে আমি সাজায় রাখছিলাম ডকুমেন্টসগুলো, সেখান থেকে আমি কিন্তু বেছে বেছে নিচ্ছি, আপলোড দিলাম, ঠিক আছে। আর্ট ওয়ার্ক প্রাইমারি অ্যান্ড আর্ট ওয়ার্ক সেকেন্ডারি আই আপলোডেড, ওকে। দেন ইনগ্রেডিয়েন্টস রিপোর্ট, তো আপনার যে ইনগ্রেডিয়েন্ট রিপোর্টটা আছে সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে। তো আমি ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পর যে ফোল্ডারে আমি রাখছি ইনগ্রেডিয়েন্ট সেটা কিন্তু আমি সিলেক্ট করে দিলাম, আপলোডে ক্লিক করলাম। একটু ওয়েট করুন, এই তো আসে গেছে। এরপর কিন্তু যে প্রোডাক্টটা আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই প্রোডাক্টের পিকচার আপলোড করতে হবে। অবশ্যই এখানে আপনি 5টা করতে পারেন, 5টা পিকচার আপলোড করতে পারেন। আমি আপাতত দেখানোর জন্য আপনাদেরকে একটা পিকচার আপলোড করে দেখে দিচ্ছি, ঠিক আছে। ব্রাউজে ক্লিক করলাম, আপলোড দিলাম, আপলোডের জন্য। তো একটু সময় নিচ্ছে, ওয়েট করুন, আসছে। এই আসার পর আমি আপলোডটা দিলাম, তো এটা আপলোড হয়ে গেছে, ওইদিকে চলে আসবে। তাহলে আমরা দুইটা আর্টওয়ার্ক, একটা ইনগ্রেডিয়েন্ট এবং একটা প্রোডাক্ট ইমেজ আপলোড করছি, ঠিক আছে। এই অবস্থায় আছে, আপনারা ভালো করে দেখুন, খেয়াল করুন, না বুঝলে জিনিসটা একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন যদি সমস্যা হয়। আমি অনেক চেষ্টা করছি, একটা বাংলা ভিডিও নাই যে কারো কাছ থেকে একটু পরামর্শ নিব, কোনো বাংলাদেশিকেই পাচ্ছিলাম না যে একটু হেল্পের জন্য। তো আমরা এখন স্টেপ 5-এ কিন্তু চলে গেছি, আমরা সব কিছু কিন্তু আপলোড করে দিয়েছি, ঠিক আছে। এই কাজের জন্য কিন্তু অনেক টাকা নেয় মানুষ। এই যে আমি এখন একটা এগ্রিমেন্টে সাইন করে দিলাম, ওকে করে দিলাম, সাবমিট দিয়ে প্রসিডে দিলাম, ঠিক আছে। এটা ফাইনাল স্টেজ। এই জায়গাটা আসা অনেক কষ্ট হয়ে যায়, দেখতে জিনিসটা সিম্পল লাগলেও অনেক কষ্ট আছে। প্রসিড ফর পেমেন্ট, তো আমার এখন পেমেন্ট দিব রেজিস্ট্রেশনের জন্য। এখন আমার পেমেন্টটা পে করতে হবে কার্ডের মাধ্যমে। তো হ্যাঁ, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স, ওকে, নেক্সট দিলাম, সাবমিট দিলাম, কিছু লিখলাম না, বাইরে ক্লিক করলাম। তো প্রসিড ফর পেমেন্ট, একটু অপেক্ষা করুন, রিভিউ অ্যান্ড পে ফর দিস পেমেন্ট অর্ডার, ঠিক আছে। তো একটা প্রোডাক্টের জন্য কিন্তু 10 দিরহাম করে আপনার ফি কাটবে। এরপর যখন আপনি আবার সেটাকে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন তখন 200 দিরহাম করে কাটবে, ঠিক আছে। আপাতত আপনাদেরকে দেখা জিনিসটা। তো আমি এখানে এটা লোডিংয়ে আছে, ইনভ্যালিড দেখাচ্ছে, সেজন্য যখন এটা লোডিং একদম কমপ্লিট হয়ে যাবে তখন আমার ইনফরমেশনগুলো অটোমেটিকলি চলে আসবে। এই কাজগুলো করতে গেলে আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তো অবশ্যই আপনি দুবাই মিউনিসিপ্যালিটিতে গিয়ে বা কোনোভাবে হেল্প নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আমিও কিন্তু অনেক কষ্ট পাইছি, অনেক কষ্টর পরে এই পর্যায়ে আসছি, অনেকগুলা জিনিস শিখতে পারছি। এই জন্য আমি চাচ্ছিলাম যে আপনাদের সম্মুখে এসে জিনিসটা আপনাদেরকে শেয়ার করি, ঠিক আছে। তো ওয়েট করুন, এখানে লোডিং আছে দেখতে পাচ্ছেন, একটু সময় নিচ্ছে। এতক্ষণ সময় নিচ্ছে কেন কি জানি, লোডিং আছে। অবশ্যই এটা গভর্নমেন্টের ওয়েবসাইট, দুবাই মিউনিসিপ্যালিটির ওয়েবসাইট।
রিকোয়েস্ট নাম্বার, ডেট অ্যান্ড টাইম, ইনভ্যালিড, পেয়ার নেম, পেয়ার ইমেল, মোবাইল নাম্বার, এগুলো অটোমেটিক চলে আসে। একটু সময় নিচ্ছে, তার জন্য দুঃখিত, এত সময় নিচ্ছে কেন কি জানি। একটু ডিভিউ অ্যান্ড পে ফর দিস পেমেন্ট অর্ডার, ওকে চলে আসছে। এই যে পেন্ডিং পেমেন্ট, পেন্ডিং 10 দিরহাম, ঠিক আছে, পেন্ডিং পেমেন্ট 10 দিরহাম, মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসছে। এখন আমি জাস্ট এখানে ওকে ইয়াতে টিকমার্কটা দিব, টিকমার্কটা দিয়ে আমি মাস্টার কার্ডে বা ভিসা কার্ডে যেটা দিতে চাচ্ছি সেটা ওকে করে দিব। তারপর ক্রেডিট কার্ডের এই অবস্থায় আসবে, ক্রেডিট কার্ডের এই অবস্থায় আসলে সাপোজ একটা নাম্বার, একটা ইমেল এভাবে আসবে, পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করে এই যে কার্ড নাম্বারটা বসাই দিবেন এখানে, আপনার যে কার্ড থেকে পেমেন্টটা দিতে যাচ্ছেন সেই কার্ড নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে, ওটিপিটা কিন্তু আপনাকে বসাতে হবে। সো কার্ড নাম্বারটা বসাবেন, কার্ডের বাকি সব কিছু বসাবেন, বসানোর পরে এগুলো এই পর্যায়ে চলে আসবে। তো আমি কার্ড পেমেন্ট পাসওয়ার্ডটা শর্ট মারার পর আমার পেমেন্ট অলরেডি হয়ে গেছে। তো এই অবস্থায় আসছে পেমেন্ট গেটওয়ে রেসপন্স, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিপিআরই নাম্বার, ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন, যারা বুঝতে পারবেন না তারা দুবাই মিউনিসিপ্যালিটির তে গিয়ে সরাসরি হেল্প দিবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি যদি ফ্রি থাকি আপনাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে। এই যে দেখেন সুবিয়ার্স, এভাবে কিন্তু আপনাকে অ্যাপ্রুভালটা নিতে হবে। যদি ভিডিওটা না বুঝেন আপনারা একটু টেনে টেনে ভিডিওটা দেখবেন, কোন জায়গায় আপনার সমস্যা আছে একটু দেখবেন। আর ভিডিও দেখেও যদি না বুঝেন তাহলে আবার আপনি গুগলে একটু সার্চ করে দেখবেন কোনো সমস্যার সমাধান আপনি পান কিনা, ঠিক আছে। আমি আমার সাধ্যমতো কিন্তু আপনাদেরকে চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য, ঠিক আছে। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।